সোমবারে সকালে যেন চোখ দুটো আর খুলতেই চায় না। বহু কষ্টে উঠে একটু অফিসের কাজ সেরে নিয়ে বিছনা চাদরটাকে গুটিয়ে নিয়ে চলে এসেছি ইস্ত্রি করতে। ইস্ত্রিটা করেই দৌড়েছি রান্নাঘরে। ঝটপট করে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম আর আলু কেটে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটু আলু ভাজা করে নেব। সঙ্গে ভাবছি ডিম দিয়ে গোলা রুটি করে দেবো। নিত্য নতুন নানা রকম রান্না করতে, নানা রকম টিফিন বানাতে আমার বেশ ভালো লাগে। তাই যতটা সময় পাই চেষ্টা করি নানা রকম রান্না করার। আর আমার এই ছোটোখাটো রান্না দেখে যদি কারোর একটু লাভ হয়, সেই জন্য এই ভিডিওগুলো করা। ক্লাস 8-9-এ আমার অনেক বন্ধু রান্না করতে পারতো, আমি না, একদমই পারতাম না। বাবা কোনো দিন রান্নাঘরে ঢুকতেই দিত না। তারপরে একটু বড় হওয়ার পর থেকে 12 থেকে মোটামুটি একটু একটু করে রান্না করাটা শুরু করেছিলাম। তবে সেটা সেই শখের বশে 1-8 দিন। আটার সাথে 2টো ডিম, একটুখানি জল দিয়েছি, আপনারা দুধও দিতে পারেন। তার সঙ্গে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি মিনিট 10 মতো রেখে দিয়েছিলাম। তারপরে এইভাবে গোলা রুটি বানিয়ে নিচ্ছি। একটু স্বাদ মতো নুনও দিয়েছিলাম কিন্তু। অনেকে আটার জায়গায় ময়দা দেয়, আমি কিন্তু আটা বা ওটস দিয়েই করি এইটা। খুব অল্প তেলে এটা ভাজা হয়ে যায় খুব সুন্দর। টিফিনটা ঝটপট করে রেডি করে নিলাম। এরপরে ওকে খেতে দিয়ে দেবো। কালকে মোটামুটি বেশ কিছুটা রান্না করে রেখেছিলাম, তাই আজকে সকালের খাবারের তাড়াহুড়োটা আর নেই। এই গোলা রুটিটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খুব নরম থাকে, খেতেও খুব ভালো লাগে। ঝটপট এবার ভাতটা দিয়ে দিলাম। ভাত, কুমড়ো ভাজা আর মাছ। ও বেরোলে আমি একটু বসে তারপরে অন্য কাজ শুরু করব। খালি পেটে একটু কাঁচা হলুদ খেয়ে নিলাম আর সঙ্গে একটু গ্রিন টি। অন্যদিন চাটা খাই না, আজকে গলাটা একটু ব্যথা ব্যথা করছে। কিন্তু বসে থাকলে হবে না, অনেক বাসন জমেছে। রাতের বাসন, সকালের বাসন সব ধুয়ে নিয়ে ভালো করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়ে এবার আমার টিফিনটা নিয়ে বসবো একটু। খেয়ে দিয়ে রুকুকে একটু খাইয়ে দিয়ে বসে পড়বো কাজে। আজকের মতো আসি, টাটা।